বারাকাতুহু। মাশাআল্লাহ ভাইরা, ইফতার পূর্ব মুহূর্ত এমনিতে অনেক সুন্দর, তাই না? অন্তত পক্ষে সবার মন মানসিকতা ইবাদতের মধ্যে থাকা, তাই না? কোরআন তিলাওয়াতের মধ্যে থাকা, দোয়ার মধ্যে থাকা, খুব ভালো জিনিস সবগুলি, আলহামদুলিল্লাহ। আমি সংক্ষিপ্ত সময়ে একটি হাদিসের কথা আপনাদের স্মরণ করে দিই, কি বলেন? হবে? বিষয়টা হচ্ছে এই যে মাশাআল্লাহ, সৌদি আরব জীবনের বেশিরভাগ সময় এখানে কেটে গেল ভাই। আপনাদের কেমন আমি জানি না, কিন্তু আমার জীবনের বেশিরভাগ সময়টা সৌদি আরবে কেটে গেল। আলহামদুলিল্লাহ, এই জন্য আমি নারাজ না, এই জন্য আমি খুব খুশি যে আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগটা আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এখানে আপনি যে জিনিসটা দেখেন, আল্লাহু আকবার, শুধু মক্কা মদিনায় না, শুধু হারামাইন শরীফাইনে না, সর্বত্র রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে এর প্রতিযোগিতা ভাই, দেখেছেন না আপনি? আল্লাহু আকবার। মদিনায় যখন যাবেন দেখবেন ছোট বাচ্চারা হাত ধরে টানে যে আমাদের সোফরায় এসে বসেন, আমাদের দস্তরখানায় এসে বসেন। জি, আল্লাহু আকবার। রমজান মাস অনেক সওয়াব ইনকাম করার মাস, রমজান মাস ইহসান করার মাস, রমজান মাস দান দক্ষিণার মাস। এ মাসে অনেক ইবাদতের মধ্যে একটি বড় ইবাদত হচ্ছে রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করানো। হাদিসে আসছে, তিরমিজিতে হাদিস বর্ণিত হয়েছে এবং হাদিসের মান হাসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরি। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, কি করাবে? যে ব্যক্তি কোনো রোজাদার মানুষকে ইফতার করাবে, কানা লাহু কাআজরিহি মিসলু আজরিহি, রোজা থেকে একজন ব্যক্তি যে সওয়াব পাবেন ইফতার করার কারণে, শুধু যে তিনি ইফতার করালেন এজন্য করে রোজাদারের মতো সমপরিমাণ সওয়াব যিনি ইফতার করাবেন তিনিও পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন, লা ইয়ানকুসু মিন দারাজাতিহি শাই, তবে যিনি সিয়াম পালন করলেন, যিনি রোজা রাখলেন, তার সওয়াবের কোনো ঘাটতি কমতি হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, এখন কি পরিমাণ ইফতার করাতে হবে? একেবারে কি পেট ভর্তি করে খাওয়াতে হবে? না, বিষয়টা এরকম না। বিষয়টা কি এরকম একেবারে মাংস পোড়া খাওয়াতে হবে এরকম না, বিষয়টা এরকম না। আল্লাহু আকবার। একজন রোজাদার ব্যক্তিকে আপনি খাবার দিলেন, যদি একটা খেজুরও হয়, এক গ্লাস পানিও যদি হয়, সামান্য যদি খাবারের ব্যবস্থা যদি আপনি তার জন্য করে দেন, আল্লাহু আকবার, সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রেখে তিনি যে সওয়াব পেলেন তার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দেবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা এখানে আছি আলহামদুলিল্লাহ সিয়াম পালন করছি, ইফতার করছি একসঙ্গে, আলহামদুলিল্লাহ। আপনার আমার এলাকায়, আমাদের গ্রামে, আমরা যেখানে বসবাস করি, আমাদের যে ঠিকানা দেশ, সেখানেও দেখবেন অনেক মানুষ সিয়াম পালন করে, যার যার মতো ইফতার করে, তাই না? এরকম সুন্দর সিস্টেম নাই। অনেক ভাইয়েরা বলেন যে রমজান মাসে দেশে এসেছি, রোজার মজা পাচ্ছি না। আল্লাহু আকবার। মানে এখানে যে সবাই একত্রিতভাবে একসঙ্গে মিলেমিশে যে আমরা কাজগুলো করি, ইফতারটা একসঙ্গে আমরা করি, এরকম সিস্টেম আমাদের দেশে খুব কম, খুবই কম। একেবারে নাই তা না, খুব কম। জি আমার সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে বলি, আপনারা আমার ভাই, আলহামদুলিল্লাহ, যার পক্ষে যতটুকু সম্ভব, হাসাবাল ইস্তিতা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব আপনাকে দেন নাই। যতটুকু পারেন
আপনার প্রতিবেশী, আপনার পাশের বাড়ির মানুষ, যিনি ঠিক মতো হয়তো ইফতার করার তার সুযোগ নাই, সাহুরও ঠিক মতো করতে পারেন না, কোনো রকম টেনে টুনে চলেন, যে আমার ভাইয়েরা, এই সমস্ত ভাইয়ের জন্য করে কিছু করার সময় না, এটা খুবই দরকার, খুবই দরকার। আলহামদুলিল্লাহ, একজন মানুষকে আমাদের দেশে যদি আপনি ইফতার করাতে চান 1000 টাকা দিয়েও হবে না, তাই কি না? আবার 20-30 টাকা দিলেও ইফতার হয়ে যায়, আছে না ভাই? আছে, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের ভাই হিসাবে এই একটা বড় একটা দিক, সওয়াব ইনকামের একটা বড় দিক। আলহামদুলিল্লাহ, আমরা যেমন সিয়াম পালন করছি, নিজেরা ইনশাআল্লাহ রোজা রাখছি, অনুরূপভাবে অন্য একজন ভাইকে রোজা রাখায় সহযোগিতা করা, তাকে সাহায্য করা, তার পাশে দাঁড়ানো, ইফতারের ব্যবস্থা করে দিতে পারেন, সাহুরের ব্যবস্থা করে দিতে পারেন। আল্লাহু আকবার। এর মাধ্যমে ইনশাআল্লাহ এটা আমাল বীর, কল্যাণকর কাজ এগুলো। এই কাজের মাধ্যমে আমরা অনেকেই অনেক সওয়াব অর্জন করতে পারি। আমরা আল্লাহর নিকটে দোয়া করি, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে এরকম কল্যাণকর কাজের সঙ্গে জড়িত হওয়ার তৌফিক দান করেন। আমরা ইনশাআল্লাহ নিজেরা ইফতার করব, অন্যকেও সাথে নিয়ে ইফতার করার চেষ্টা করব। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বিশিষ্ট সাহাবী, আল্লাহু আকবার। তার অভ্যাস ছিল এই যে তিনি গরিব মানুষ, হতদরিদ্র মানুষ, তাদের সঙ্গে বসে তিনি ইফতার করতেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, আজকে তো আমরা শুধুমাত্র নিজেদেরকে নিয়েই ব্যস্ত। বড় প্রয়োজন, রমজান এসেছে আমাদেরকে এই শিক্ষা দিতে, আসুন আমরা মানুষের পাশে দাঁড়াই। হতদরিদ্র গরিব মানুষ, যারা মেহনতি মানুষ, তাদের পাশে আমরা একটু দাঁড়াই। যতটুকু আপনার আছে আলহামদুলিল্লাহ, কম নাই ভাই। সৌদি আরবে আসছেন, অনেক টাকা পয়সা ইনকাম করেন, আলহামদুলিল্লাহ। এখান থেকে কিছু টাকা আপনি আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজনই হয়, যে তাদের জন্য খরচ করেন, আল্লাহ রাব্বুল ইনশাআল্লাহ আপনার রিজিকের মধ্যে বারাকা দান করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান ভাইয়েরা। এই সময়ে সবাই আসুন আমরা দোয়া করি, আল্লাহর নিকটে বেশি বেশি করে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমরা মুসলিম উম্মার যে দুর্বলতা, এই দুর্বলতাগুলোকে কাটিয়ে ওঠার তৌফিক দান করেন। আজকে মুসলিম বিশ্বে যে অশান্তির বার্তা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মুসলিমদেরকে সমস্ত প্রকার সমস্যা থেকে, মুশকিল থেকে বের হয়ে আসার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদেরকে যেখানে রাখেন শান্তির মধ্যে রাখেন, আমাদেরকে দিনের উপরে কায়েম এবং দায়েম থাকার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।